হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। একটা সোনার আংটি, একটা ময়ূরপঙ্খী ধুতি, পাঞ্জাবির জন্য সোনার বোতাম। সেই বিকেল থেকে কি এত লেখাপড়া করছো বলো তো? চিঠি লিখছি। তা কাকে চিঠি লিখছো শুনি শুনি? আমার শাশুড়ি মাকে লিখছি গো গিন্নি। আমার মাকে হঠাৎ চিঠি লিখছো কেন? এক সপ্তাহ পরেই তো জামাই ষষ্ঠী, তাই মন্ত্রীমশাই সব আবদারগুলো একে একে লিখে ফেলেছেন। তুমি আমার মায়ের কাছে আবার কি আবদার করছো বলো তো? বেশি কিছু না, ওই আমাকে চিঠি পাঠিয়ে নিমন্ত্রণ করতে হবে, তারপর সাদা ঘোড়ায় করে নিয়ে যেতে হবে আমাকে, 3 দিন আদর যত্ন করে খাওয়াতে হবে, সোনার আংটি, ময়ূরপঙ্খী ধুতি, সোনার বোতাম, গলার হার, এই সব উপহার দিতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? আমার মায়ের কাছে এত কিছু হ্যাংলার মতন চাইছো কেন? দেখো গিন্নি, আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী, আমার তো একটা আভিজাত্য আছে। আমাকে এরকম রাজকীয় ভাবে নিমন্ত্রণ না করলে আমি এবারে মানবো না। আমার মা এসব পারবেন না। আমি ওই শুধু আম, লিচু, কাঁঠাল খেয়ে জামাই ষষ্ঠী কাটাতে পারবো না। তাহলে তোমাকে যেতে হবে না, আমি একাই চলে যাব। কি জামাই ছাড়া জামাই ষষ্ঠী? হ্যাঁ হ্যাঁ, আমি আগামীকাল সকালেই চলে যাব। এই পোড়া কপালে সংসারে যত কম থাকা যায় ততই ভালো। এই চলো 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 চলো। এটা আমার সাথে কি হলো রে বটা ঘটা? লোভে পাপ আর পাপে চাপ হয়ে গেল। বাহ বাহ, আজ সবাইকেই বেশ খুশি খুশি দেখাচ্ছে। সামনেই তো সবাই শ্বশুর বাড়ি খেতে যাবে, তাই মুখে এত হাসি খুশি ভাব মহারাজ। হ্যাঁ, পরের সপ্তাহেই তো জামাই ষষ্ঠী। তা মন্ত্রী, তোমার কি খবর? আমারও ভালোই খবর। তুমি এত চুপচাপ কেন? আমার জন্য তো আমার শাশুড়ি মা এলাহি আয়োজন করেন, এবারেও নিশ্চয়ই করছেন। কিন্তু গিন্নিমাকে যে দেখলাম আজকেই আপনার শ্বশুর বাড়ি চলে গেলেন, মুখটাও কেমন ভার ভার ছিল। আপনার সাথে ঝগড়া হয়েছে নাকি? না না, ঝগড়া কেন করতে যাব? আমি তো গিন্নির সাথে মিষ্টি সুরে কথা বলি। তা গোপাল, তোমার কি খবর? আমার আর কি মহারাজ, এখন তো আর আমি জামাই ষষ্ঠী যাই না, আমাদের নিজেদের মেয়ে জামাই আছে, তাদের নিয়েই ব্যস্ত থাকি। ও, তাই এবারে তারা আসছে তো? হ্যাঁ, আমার গিন্নি তো তাদের জন্য অনেক ভাবনা চিন্তা করে রেখেছে। ওই আম, কাঁঠাল, লিচু তো আছেই, তার সাথে ওই ইলিশ মাছ, কাতলা মাছ, 5 রকমের সবজি, 2 রকমের ডাল, আরো কত কি। বাবা বাবা, বেশ বেশ, তাহলে তোমাদের সবার জামাই ষষ্ঠীতে ছুটি থাকবে। সব কেনাকাটা করতে হবে তো। মাথাটা খারাপ হয়ে যাচ্ছে রে, সবাই চব্যচস্য খাবে। মন্ত্রীমশাই, এই তো সুযোগ। কিসের সুযোগ? আমি বলতে চাইছিলাম যে এই সময় সব সভাসদেরাই তো জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ রক্ষা করতে শ্বশুর বাড়ি যাবে, আর সবাই কিছু না কিছু কিনে নিয়ে যাবে। হ্যাঁ, শাড়ি, গয়না, মিষ্টি। আর গোপাল তো ওর জামাইয়ের তদবির করতেই ব্যস্ত থাকবে। গোপালও কেনাকাটা করবে, তাই এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, সবাই হাত খুলে খরচ করে কেনাকাটা করবে, আর আমি ওই কেনাকাটায় ভাগ বসাবো। একদম এইটাই বলতে চাইছিলাম। শোন, তোরা শুধু ভাবনা চিন্তা করে নে কিভাবে কুচির কাজটা করা হবে। আমি আগামীকাল রাজসভায় একটু বিশদে জেনে নেব যে কে কি কবে কিনছে। কেমন? বেশ, তাহলে তো কাজ আরো সোজা হয়ে গেল। আমরা সোজা কাজ করব, আপনি মজা নেবেন। একদম। এই কি বলছি শোনো না। মুখ চলছে, কান খোলা, বলে ভালো। আমি আমাদের জামাইয়ের জন্য একটা আংটি আর মেয়ের জন্য একটা নাক ছাবি বায়না করে এসেছি। হ্যাঁ, মানে মানে তুমি আগামীকাল সন্ধ্যাবেলা দাম মিটিয়ে দিয়ে ওগুলো নিয়ে আসবে, কেমন? ওরে বাবারে কি হলো গো? ষাট ষাট, কি হলো?
তোমার মুখ ওরকম বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? আর বলবেন না মহারাজ, গিন্নি আমাদের মেয়ে জামাইয়ের জন্য একটা আংটি আর একটা নাক ছাবি বায়না করে এসেছে। আজ সন্ধেবেলা আবার সেগুলো নিয়ে আসতে হবে। গোপাল তাই খরচের ভয়ে পাগল হয়ে যাচ্ছে। তা বাকিদের কেনাকাটা কত দূর? আমি ভাবছি ওই আগামীকাল দুপুরেই সব কেনাকাটা করে নেব। শ্বশুর মশাইয়ের জন্য ধুতি, শাশুড়ি মায়ের জন্য ভালো শাড়ি, হ্যাঁ, আর তারপর ওই ফল মিষ্টি আরো অনেক কিছু, হ্যাঁ, সব কিনতে হবে। আমি তো ভাবছি আজকেই কিনে রাখবো, সন্ধেবেলা একটু যাওয়ার আছে। আমি তো বিয়ে করিনি, তাই আমার জামাই ষষ্ঠী নেই। আমি তাই হাত গুটিয়ে বসে থাকবো। আর বাকিদের? আমার মহারাজ, বুঝে গেছি তোমরা এখন থেকেই ব্যস্ত হয়ে পড়েছো। ঠিক আছে, তাহলে আমি এখনই ছুটি ঘোষণা করলাম। আরে আমার আজকের ভাগ্যটা এতটাই চওড়া যে রাজসভায় শুরুতেই ওই আলোচনা শুরু হয়ে গেল। মানে গোপালের মুখ ভার ছিল, নিজেই কারণ বলে দিল যে আজকে সন্ধ্যাবেলা জামাই আর মেয়ের গয়না কিনতে যাবে। আচ্ছা, আর বাকিরা? বাকিদের ব্যাপারও জেনে নিয়েছি। আমি একটা তালিকা বানিয়ে রেখেছি। কিসের তালিকা? এই যে কে কখন কি উপহার কিনতে যাবে। আরে বাস, তোরা দিনে রাতে চুরি কর, বুঝলি, সারা রাজ্যে চুরি কর। রাঘব বোয়ালের খবর তো আমি দিয়েই দিলাম। এর সাথে সাধারণ প্রজাদের ঘরেও চুরি করব? একদম। মন্ত্রীমশাই, এবারে হিসেবটা 50-50 হবে তো? মানে ওই আমরা যা চুরি করে আনবো তার অর্ধেক আপনার আর অর্ধেক আমাদের। কারণ এবারে তো আর গিন্নিমা নেই, তাই আপনার খরচ নেই। এই তোরা কার সাথে কার তুলনা করছিস? আমি এই রাজ্যের মন্ত্রী, তোদের কাজ দিচ্ছি, এটাই তোদের অনেক ভাগ্যের ব্যাপার। হ্যাঁ না, হ্যাঁ, যা পাওয়া যাবে তার 80 ভাগ আমার আর 20 ভাগ তোদের। তোরা দুজনে ওই 10-10 করে নিস, যদি না পোষায় বলে দিস। আরে বাবারে, না না, ঠিক আছে, আপনার শর্তেই রাজি। তোরা চুরি করবি মুখ ঢেকে বা মুখে কালো রং করে, আর গায়ে হাতে তেল মেখে নিবি, ভুলিস না। আচ্ছা মন্ত্রী মশাই, মনে থাকবে। বুঝলে রানী, আমি সব সভাসদদের আজকে থেকেই জামাই ষষ্ঠীর ছুটি দিয়ে দিয়েছি। ভালোই করেছেন। চলুন না, আমরাও আগামীকাল বেরিয়ে পড়ি। হ্যাঁ, তাহলে তো ভালোই হয়। সারা দিন রাত এত কাজের চাপ, এত হিসেব নিকেশ, কয়েকদিন একটু ঘুরে এলে মাথাটা হালকা হবে। তাহলে মহারাজ, আমি এখনই সব গুছিয়ে রাখতে বলছি, কাল সকাল সকাল বেরিয়ে পড়ব। বেশ বেশ, তাই করো, সেটাই ভালো হবে। আমি তো আমার শ্বশুরের জন্য একটা পাঞ্জাবি কিনে এনেছিলাম, জানলা দিয়ে চোর শিখ বাড়িয়ে ওই নতুন পাঞ্জাবি চুরি করে নিয়ে পালিয়েছে। আমিও একটু আগে ওই দুটো থলে নিয়ে কেনাকাটা করে ফিরছিলাম, তারপর দেখি দুদিক থেকে দুটো কালো মতন মুখের লোক এলো আর ছোঁ করে আমার হাত থেকে দুটো থলে নিয়ে পালালো। ছি ছি সেনাপতি, তুমি না আমাদের রাজ্যের সেনাপতি, আর তোমার হাত থেকে চুরি হয়ে গেল? দুটো চোরকে ধরতে পারলে না? অনেকক্ষণ ছুটে একটা চোরকে ধরে ফেলেছিলাম মহারাজ, কিন্তু ওর হাতে এত তেল মাখানো ছিল যে যেই হাতটা ধরি অমনি পিছলে পালিয়ে যায়। মহারাজ, আমার তো বাড়ি থেকে দুটো পাতা কাঁঠাই নিয়ে পালিয়েছে, সাথে একটা রূপোর বাটি। ভেবেছিলাম এই বছর জামাইকে রূপোর বাটিতে পায়েস খাওয়াবো, কিন্তু সর্বনাশ হয়ে গেল। বলো কি? আমি তো ভাবছিলাম কালকেই নিজের শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু এই পরিস্থিতিতে কি করে আর যাব বলো তো? শোনো সেনাপতি, সবাইকে বলে দেবে আগামীকাল রাজসভায় আসতে, আর রাজ্যে সুরক্ষার ব্যবস্থাও বাড়িয়ে দাও। আচ্ছা মহারাজ। বলি, দামটা আর একটু কমাও না। না না না, এর চেয়ে কমে দিতে পারবো না। তুমি যা বলছো তাতে শুধু আংটি হবে, কিন্তু নাক ছাবি হবে না। আরে বাবা, আমার এখন হাত টান অবস্থা, তুমি বোঝার চেষ্টা করো। এক কাজ করো, আমাকে তুমি ধারে দিয়ে দাও। আমার কাছে গয়না কেনার একটাই মূল মন্ত্র, আজ নগদ কাল ধার। হয় নগদ দাও, নইলে খালি হাতে যেতে হবে। বেশ, আমি তাহলে কালকেই আসবো, ধারে নিয়ে যাব। হ্যাঁ, বাবা রে বাবা, কি শেয়ানা বুদ্ধি! উহ,
একেই বলে চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। ধরা পড়লেই পড়তে হবে হাতে হাত করা। তা আজকে সন্ধ্যাবেলা তো গোপালের গয়না কিনতে যাওয়ার কথা ছিল, সেটার কি হলো? ধুর, ও যা কিপটে। ও বলছে ধারে গয়না দিন। আমি তো সাকরার দোকানের বাইরে ঠায় দাঁড়িয়েছিলাম। গোপাল খালি হাতে বাড়ি গেল আর আমিও খালি হাতে চলে এলাম। গোপালের এই চওড়া কপাল। কিন্তু সুযোগ একবার পেলে আমরা হাতছাড়া করব না। হ্যাঁ, তোমাকে যে এত করে বললাম সন্ধেবেলা জামাইয়ের আংটি আর মেয়ের নাক চাবিটা নিয়ে এসো, তা কথা কানে যায়নি নাকি? ও শেখ রাজা দাম চাইলো, তা শুনেই আমার মাথা খারাপ হয়ে গেল। মানেটা কি? শেখরা বলেছে আজ নগদ কাল ধার, তাই আমি কালকে ধারে নিয়ে আসবো। তোমাকে নিয়ে আর পারি না। হ্যাঁ, মেলা কথা না বলে খেতে দাও দেখি। দিচ্ছি। তা বলি রাজ্যের খবর কিছু শুনেছো? হ্যাঁ, কি খবর? এই যে আজকে সন্ধেবেলায় অনেক জায়গায় চুরি হয়েছে। হ্যাঁ, বলো কি? হ্যাঁ গো হ্যাঁ, আগামীকাল তোমাদের রাজসভার ছুটি বাতিল। রাজবাড়ি থেকে লোক এসেছিল, জানিয়ে গেছে। ব্যাপারটা কি? বলছি হাত পা ধুয়ে নাও, খেতে বসো। বলছি দাঁড়াও। রাজ্যে এতগুলো লোকের বাড়ি থেকে চুরি হয়ে গেল। ভগবানের অশেষ করুণা মহারাজ, আমার বাড়ি থেকে এখনো চুরি হয়নি। হয়নি তো কি হয়েছে, হবে। তোমার বাড়িতেও চুরি হবে। বাবা মন্ত্রীমশাই, আপনি কি আগে থেকেই জানেন নাকি যে আমার বাড়িতেও চুরি হবে? তা চোর কি আপনার মাস্তুতো ভাই নাকি? কি মন্ত্রী, তুমি কি চোরকে চেনো? সত্যি মন্ত্রীমশাই, আপনি চেনেন? চেনেন? না মানে এই চিনি না আসলে, ইয়ে করলাম, মানে আন্দাজ করলাম। কোন যুক্তিতে আন্দাজ করলেন মন্ত্রীমশাই? না আসলে যারা এই বছর জামাই ষষ্ঠীতে যাচ্ছে বা জামাই আদরের আয়োজন করেছে, চোর বেছে বেছে তাদেরই চুরি করছে তো, তাই আর কি। বুঝেছি, এটার সাথে মন্ত্রীমশাইয়ের একটা যোগ থাকলেও থাকতে পারে। আচ্ছা, যে জন্য তোমাদের ডাকা, তোমাদের যে দীর্ঘকালীন জামাই ষষ্ঠী উপলক্ষে ছুটি দিয়েছিলাম সেটা বাতিল করে শুধুমাত্র জামাই ষষ্ঠীর আগের দিন থেকে জামাই ষষ্ঠীর পরের দিন পর্যন্ত ছুটি থাকবে। আচ্ছা মহারাজ। আর সবাই একটু সাবধানে থেকো, দিনকাল খুব খারাপ। মন্ত্রীমশাই অত জোর দিয়ে কেন বললেন কথাটা? ব্যাপারটা ভেবে চিনতে দেখতে হবে। এই তো পুটি, এই পুটি, শোন। বলো। বলছি, তুই বাড়ি যাচ্ছিস তো? হ্যাঁ গো দাদু। শোন না, তোর বাবাকে একবার দুপুরবেলা আমার সাথে দেখা করতে বলিস তো। আচ্ছা দাদু, ঠিক আছে, আমি বলে দেব। বেশ, এই তাড়াতাড়ি আসতে বলিস কিন্তু, বেশি দেরি যেন না করে। ঠিক আছে গো দাদু, বলে দেব। এবারে বিজ্ঞানীর বাড়ি একবার যেতে হবে। এটাই কাজ হবে তো বিজ্ঞানী? আলবাত হবে। এই হলো আমার আবিষ্কৃত বিশেষ চুলকানি চূর্ণ। একবার লাগলে 10 ঘন্টা চুলকবে। ঠিক আছে। ও গোপাল দাদা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ শোনো পুটির বাবা, তোমাকে একটা কাজ করতে হবে। বলো কি কাজ? তুমি আজ বিকেলে আমাকে একটা বড় ঝুড়িতে সবজি দেবে। শুধু সবজি না, সবজির সাথে ওই ফল মূল মাছ সবকিছু টাটকা না হলেও চলবে। সেটা আবার কেন? সে পরে বলবো। আচ্ছা গোপাল দাদা। বাবা, পুটির বাবা এত শাক সবজি ফল নিয়ে বাড়ি যাচ্ছ নাকি? না, গোপাল দাদার বাড়ি যাচ্ছি। জামাই ষষ্ঠীর এলাহি আয়োজন করেছে তো। ও তাই তো। বেশ যাও। বলিস কি রে? হ্যাঁ, নিজের চোখে আমরা দেখে এলাম। যে পরিমাণ শাক সবজি ফল আছে, সেই সব দিয়ে আপনার ওই 1 সপ্তাহ চলে যাবে। তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আজকে ওঁত পেতে থাকবি, কোন রকম সুযোগ পেলেই নিয়ে আসবি। আচ্ছা মন্ত্রীমশাই। এসব তুমি কি মেশাচ্ছ ঝুড়িতে? হ্যাঁ, চুপ, এটা চোরের দাওয়াই। এখন এই ঝুড়ি এখানেই থাকবে। যদি মন্ত্রীর কথা মতন চোর বাবাজি নিলেই ফাঁসবে। যাও, আমার জন্য একটু মুড়ি বাদাম নিয়ে এসো, যাও। আহা,
মুড়ির কি স্বাদ। এই কটা সবজি ফলগুলো আমাদের জন্য অপেক্ষা করছে, দেখ দেখ। এ তো দারুণ সুযোগ, দরজা জানালা ভাঙার শীত কাটার কোনো ব্যাপার নেই। ঠিক, তাহলে আর দেরি কেন, চল। ওরে বাবা রে, কি চুল করছে রে? ওরে বাবারে, আমারও হাত চুল করছে। ওরে বাবা রে, চুল করছে তো। ওরে বাবারে, এই কে রে? এই সেরেছে, গোপাল চলে এসেছে। আর পালানোর পথ নেই। এবার আমরা কোথায় যাব? কোথাও যেতে পারবি না, সারা রাত এই উঠোনেই গোল গোল করে ঘুরতে থাক। ও এখনো বেটারা এলো না। ওরা ধরা পড়ে গেল না তো? ধরা পড়ে আমার নাম বলেনি তো? না না, আজ আর রাজসভায় যাব না। বলবো বলবো আমার শরীর খারাপ, আমি চুরির কিচ্ছু জানি না। হ্যাঁ, শুধু মন্ত্রী আসেনি মন্ত্রীমশাই ভয়ে আসেননি মহারাজ। মানে মন্ত্রীমশাইয়ের দুই বিষাক্ত হাত ধরা পড়ে গেছে। এরা দুজনে মন্ত্রীমশাইয়ের নির্দেশে সবার বাড়ি বাড়ি চুরি করেছে, ছিনতাই করেছে। তাহলে আর দেরি কেন, চলুন মন্ত্রীকে ধরে আনি। এ না হয় ধরবেন, কিন্তু উনি যদি অস্বীকার করেন, কারণ চুরির সময় উনি তো উপস্থিত ছিলেন না, যদি বটা ঘটার কথা অস্বীকার করেন। সে ভাবনাও আমার ভাবা আছে। শোন বটা ঘটা, এই তো ভালো বুদ্ধি, চলো সবাই। ও মন্ত্রী মশাই, আরে বটার গলা না, দাঁড়া, দরজা খুলছি। না না, খবরদার না, এখন দরজা খুলবেন না। আরে কেন? দরজা খুললে কি হবে? বলছি তো খুলবেন না, আমরা এখান থেকেই কথা বলবো। তোদের চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তোদের যে গতকাল সন্ধ্যাবেলা গোপালের বাড়িতে চুরি করতে পাঠালাম, সেটার কি হলো? সেটা আমি পরে বলবো, আগে বলুন আপনি আজ রাজসভায় যাননি কেন? আরে ভয়ে ভয়ে, আমি ভাবলাম তোরা ধরা পড়ে গেছিস। এবার আপনি দরজা খুললেই দেখতে পাবেন আমরা কি এনেছি। একবার বলে দরজা খুলুন, একবার বলে খুলবেন না। কি হচ্ছেটা কি বটা? এ কি? মন্ত্রী, তাহলে তুমি সেই চোরের মাথা। মানে মাস্তুতো ভাই, আমার চালে সব নিজের মুখে স্বীকার করে নিলেন, আর কিছু না বললেও হবে। না 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 না, আরে ওই তো আমার চুরি যাওয়া জিনিস। ওই তো আমার শ্বশুর মশাইয়ের গিলে করা পাঞ্জাবি। সেনাপতি, মন্ত্রীকে আর বটা ঘটাকে কারাগারে নিয়ে গিয়ে আচ্ছা সে ধোলাই দাও। একদম মেরে জামাই আদর করব, চলুন। আবার ধরা পড়ে গেলাম। এবার সবার ছুটি, যাও যাও, আনন্দ করো, খাও আর খাওয়াও। কি গো, বলি বেলা তো অনেক হলো, উঠবে তো নাকি? কাল সারা রাত যা ধকল গেছে, তাই একটু বেশি ঘুমিয়ে পড়েছিলাম। বলি ধকল আবার কি? দিব্যি তো ঘুমাচ্ছিলে। সেটা তুমি বুঝলে তো হয়েই যেত গিন্নি। আসলে সামনেই তো জামাই ষষ্ঠী, তার উপর তুমি যা আয়োজন করেছো, সেটার ধকলেই স্বপ্ন দেখছিলাম আর কি। জামানে তুই দমদমাট খাবার, দারুণ হয়েছে রান্না। জমজমাট জামাই ষষ্ঠী, শুরু হবে আমার কান্না।